রাস্তায় চলাচলের সময় ট্রাফিক আইন মেনে চলার জন্য বারে বারেই সচেতন করা হয়। এমনকি রাজ্য সরকারের তরফ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিও করা হয়। যদিও তারপরেও অনেক সময় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে মানুষকে ট্রাফিক আইন পালনে সচেতন করতে এবার এক অভিনব পদ্ধতি দেখা গেল শিলিগুড়িতে। হেলমেট ছাড়া বাইক বা স্কুটার দেখলে জরিমানার বদলে গোলাপ এবং লাড্ডু দিয়ে সচেতনতার বার্তা ট্রাফিক পুলিশের। ট্রাফিক আইন মানতে মানুষকে ভয় নয়, ভালোবাসার বার্তা। এই অভিনব ভাবনা থেকেই কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস এলাকায় হেলমেট ছাড়া বাইক ও স্কুটার চালকদের আটক করে জরিমানা নয়, বরং তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে গোলাপ ফুল এবং মিষ্টি। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। এবং তাকে কিন্তু এই মুহূর্তে কিন্তু আটকানো হয়েছে এবং সরাসরি সেই চিত্র আর কত অপমান হবে। এবার তো হেলমেট করুন, সরাসরি কিন্তু সেই লাইভ দাদা হঠাৎ এমন ব্যবস্থায় প্রথমে কিছুটা অবাক হলেও ট্রাফিক পুলিশের এই মানবিক পদক্ষেপে খুশি বাইক থেকে শুরু করে স্কুটারের চালকরা। পুলিশ আধিকারিকরা চালকদের বোঝান, হেলমেট শুধু আইনের বাধ্যবাধকতা নয়, জীবনটাকেও তো রক্ষা করে। মিষ্টি মুখ করিয়ে দেওয়ার অর্থ হচ্ছে সচেতনতার বার্তা। ট্রাফিক পুলিশের বক্তব্য, বারবার জরিমানা করেও অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যেটা প্রয়োজন অর্থাৎ কাঙ্ক্ষিত সেই ফলটাই মিলছে না। তাই এবার ইতিবাচক ও বন্ধুত্বপূর্ণ উপায়ে মানুষকে নিয়ম মানতে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। সাধারণত যেটা দেখা যায় যে মানুষ কিন্তু এই ধরনের উদ্যোগটা কিছুটা হলেও অ্যাকসেপ্ট করতে পারেন, যার জন্য তারা হয়তো ট্রাফিক নিয়মটা মানবেন বলে পুলিশের আপাতত মনে হচ্ছে। এক ট্রাফিক পুলিশ অফিসার কি বলছেন শোনাবো। মেন এম হচ্ছে যাতে আমার এরিয়াতে লোক যাতে হেলমেট পরে, যাতে ফাইন করলে, আমি অনেক ফাইন করে দেখলাম, ফাইন করার পরও দেখলাম যে অনেকেই কেয়ারে নিচ্ছে না। আজকে একটু অন্যভাবে অভিনবভাবে একটু চেষ্টা করলাম যাতে সবাই হেলমেট পরে। আমি সবাইকে বলবো যাতে প্লিজ সবাই যাতে হেলমেট পরে। লোকের রেসপন্স কীভাবে পাচ্ছেন যে যারা যাচ্ছে? আগের থেকে হেলমেট অনেকে পড়ছে না, এখন হেলমেট অনেকেই পড়ছে। ইস্টার্ন বাইপাসের এই অভিনব সচেতনতা কর্মসূচি দেখে পথচারীরাও কিছুটা হলে থমকে যান। অনেকে এই মোবাইলে সেই বিষয়টা আবার ক্যামেরাবন্দিও করেন। পুলিশের এই ব্যতিক্রমী পদক্ষেপ সোশ্যাল মিডিয়াতেও বেশ প্রশংসিত। ট্রাফিক পুলিশের আশা, ভালোবাসা ও সচেতনতার এই বার্তা মানুষের মনে যেরকম প্রভাব ফেলবে, ভবিষ্যতে হয়তো মানুষ এবার স্বেচ্ছায় হেলমেটটা ব্যবহার করবেন। তাতে নিরাপদ হবে সফর, বাঁচবে মূল্যবান জীবন। এই নিয়ে আমার কলিগ উৎপল পোদ্দার একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। হেলমেটবিহীন এবং সিট বেল্টবিহীন চালকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযান চালিয়ে আসছে শিলিগুড়ির ট্রাফিক পুলিশ, কিন্তু তা সত্ত্বেও হুঁশ ফেরেনি নিত্য যাত্রীদের। শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসের দীর্ঘদিন ধরেই কিন্তু এই অভিযান চালায় ট্রাফিক পুলিশ, কিন্তু পুলিশের এই সচেতনতা কোনোভাবে কাজে লাগেনি সাধারণ মানুষের মধ্যে। বেপরোয়া গাড়ির ধাক্কায় রীতিমতো বেশ কয়েকদিন ধরে মারা গিয়েছে এবং আহত হয়েছে বেশ কয়েকজন শিলিগুড়ির এই ইস্টার্ন বাইপাসে। তারপরেই ফের অভিযানে নামে কিন্তু ট্রাফিক পুলিশ। হেলমেটবিহীন, সিট বেল্টবিহীন এবং দ্রুতগতিতে গাড়ি চালকদের ফাইন করলেও সেই ফাইনের কোনো গুরুত্বই দিতে চায়নি এই চালকেরা। ফলে রীতিমতন অভিনব কায়দায় এবার সচেতনতা শুরু করলো ট্রাফিক পুলিশ। শিলিগুড়ির আশিঘর মোড় থেকে শুরু করে বেশ খানিকটা জায়গা ধরেই কিন্তু ট্রাফিক পুলিশের এই অভিযান চলতে থাকে, অভিনব অভিযান। হেলমেটবিহীন, সিট বেল্টবিহীন
এবং ডবল হেলমেটবিহীন গাড়ির চালকদেরকে রাস্তায় থামিয়ে তাদেরকে ফুল দেওয়া এবং তার পাশাপাশি লাড্ডু খাওয়ালো ট্রাফিক পুলিশ। এই অভিনব কায়দাতে কিছু বাইক আরোহী, কিছু গাড়ি আরোহী লজ্জিত হলেও তারা কি আদৌ মানবে? বা ট্রাফিক নিয়মের যে নিয়ম, অর্থাৎ ডবল হেলমেট পরা, হেলমেট পরে গাড়ি চালানো, সিট বেল্ট লাগানো, এগুলো কি মানবে? মানুষ কতটা সচেতন হতে পারবে ট্রাফিক পুলিশের এই অভিনব উদ্যোগকে ঘিরে, তা নিয়ে কিন্তু এখনও চর্চা চলছে। ট্রাফিক পুলিশের এই অভিনব উদ্যোগকে অনেকে সাধুবাদ জানালে অনেকেই কিন্তু ট্রাফিক পুলিশের এই অভিযান থেকে পালিয়ে যাওয়ারও চেষ্টা করে, কিন্তু তাদেরকেও ধরে নিয়ে পুলিশ ফুল এবং লাড্ডু দেয়। এবং এই পুলিশের এই অভিনব উদ্যোগে যারা বাইক আরোহী এবং গাড়িতে বসে সিট বেল্ট না লাগাননি, তারা কিছুটা লজ্জিত হলেও আদৌ কি তাদের হুঁশ ফিরবে? এতদিন পর্যন্ত যেটা দেখা যেত যে যারা হেলমেট না পরে বাইক চালাচ্ছেন, স্কুটার চালাচ্ছেন, তাদেরকে জরিমানা করা হতো, কিন্তু একটা সময় গিয়ে সেটাও মানুষের গা সওয়া হয়ে গিয়েছে। মানে মানুষের চিন্তাভাবনাটা কিছুটা এইরকম যে ঠিক আছে, আমি নয় ফাইনটা দিয়ে দেবো, এর চেয়ে বেশি আর কি হবে। কিন্তু ভাবুন তো একবার, এইভাবে রাস্তায় সকলের সামনে যদি এরকমভাবে ফুল দেওয়া হয়, লাড্ডু দেওয়া হয়, তাহলে নিশ্চয়ই মানুষের হুঁশ কোথাও গিয়ে হয়তো ফিরলেও ফিরতে পারে। শিলিগুড়িতে এইরকমই একটি অভিনব উদ্যোগ দেখা গেল, যেখানে এইভাবে কিন্তু ট্রাফিক পুলিশ তারা এইভাবে কিন্তু ফুল এবং মিষ্টি দিচ্ছে। আপনাদেরকে সেই ছবিটা আরও একবার দেখাবো, দেখুন। দেখতে পাচ্ছেন যে একটি বাইকে কিন্তু এবং তাকে কিন্তু এই মুহূর্তে কিন্তু আটকানো হয়েছে এবং সরাসরি সেই চিত্র আর কত অপমান হবে। এবার তো হেলমেট পরুন, সরাসরি কিন্তু সেই লাইভ মেন এম হচ্ছে যাতে আমার এরিয়াতে লোক যাতে হেলমেট পরে, যাতে ফাইন করলে, আমি অনেক ফাইন করে দেখলাম, ফাইন করার পরও দেখলাম যে অনেকেই মানে কেয়ারিং নিচ্ছে না। আজকে একটু অন্যভাবে মানে অভিনবভাবে একটু চেষ্টা করলাম যাতে সবাই হেলমেট পরে। আমি সবাইকে বলবো যাতে প্লিজ সবাই একটা হেলমেট পরে। লোকের রেসপন্স কিভাবে পাচ্ছেন যে এটা যারা যাচ্ছে? আগের থেকে হেলমেট অনেকে পরছে না। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।